ফাইনালি এতদিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে একটু শীত শীত অনুভব হচ্ছিল। এতদিন তো মনে হচ্ছিল যে ঢাকা শহর থেকে মনে হয় যে শীত জিনিসটা একদম উধাও হয়ে পালিয়ে গিয়েছে কোথাও। তো সপ্তাহের শেষ দিনের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চলেন দেখি আজকে সারাটা দিন আমি কি কি করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমার আগের দিন রাতের যে মেথি পানিটা ভিজিয়ে রাখা ছিল, তো আমার এই মেথি পানি খেয়ে আজকের দিনটা শুরু করছি। তো বেশ খানিকটা সময় আরেকটু ঘুমাতে ইচ্ছা করছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট 8:30 9টা বেজে গিয়েছে। তো আর একটু ঘুমালে আমার সব কাজকর্ম 12টা বেজে 13টা বেজে যাবে। তো উঠেই আমি সবার আগে মেথি পানিটা খেয়ে নিয়ে দেন কিচেনে এসে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা বানিয়ে নিব। ফ্রোজেন পরোটাটা আমার না যতটা পছন্দ তার চেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার হাজব্যান্ডের। আমি সবসময় জটপটের পরোটাটা আনি। তো সেদিন স্বপ্নতে দেখলাম যে এই প্যারাগনের পরোটাটার উপর ভালো একটা অফার প্রাইস ছিল। 20 পিস পরোটার মধ্যে মনে প্রায় 100-120 টাকার মতো একটা ডিসকাউন্ট ছিল। তো আমি এক প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এখন আমার মনে হচ্ছে যে আমি আরো একটা প্যাকেট কেন নিয়ে আসলাম না। পরোটাটা বেশ ভালোই আছে। তো পরোটার সাথে আমি একটা ডিম পোচ করে ওকে নাস্তাটা দিয়ে দিব। নাস্তা দেওয়া শেষ হলে আমি আমার জিমে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডাটা ওয়েদার ছিল। তো আমি ভেবেছিলাম যে ফুল স্লিভ কিছু পরবো, কিন্তু জিমে যাওয়ার পর এত বেশি গরম লাগে। তারপরও আমি সাথে অলওয়েজ একটা করে আউটফিট এক্সট্রা রাখি, যেন ওভার সুইটিং হইলে যেন আমি চেঞ্জ করে ফেলতে পারি, কারণ সুইটিং হলে ব্যাপারটা খুব বাজে লাগে। দেন আমি চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি বের হয়ে যাব বাসা থেকে। আর আমার ভাইকে বলে গেলাম যে ডিমটা সিদ্ধ হলে নামিয়ে রাখতে, কারণ বাসায় গ্যাস থাকবে না। আর দুপুরবেলা যেহেতু ডিম বোনা করব, তাই ডিমটা সিদ্ধ থাকলে আমার বেশ হেল্প হবে। 1.5 ঘন্টা পর এক্সারসাইজ শেষ করে এসে দেন আমি ভালো মতো বাসায় ফ্রেশ হয়ে নিব। আর এই মুহূর্তটা এত বেশি খিদার লাগে কি বলবো। তারপর আমি বাসায় এই জন্য চিয়া সিড ভিজিয়ে রেখে যাই। তারপর এসে চিয়া সিডটা হালকা 1 মিনিট ওভেনে গরম করে চিয়া সিডের পানিটা একটু খেয়ে নিই আগে। চিয়া সিডের এই হালকা কুসুম গরম পানিটার সাথে হালকা একটু লেবু মিক্স করলে অনেক ভালো হতো, বাট ওই যে আমার আলসেমির ঠেলায় আর লেবু মিক্স করতে ইচ্ছা করে না। যেভাবে থাকে ওইভাবে জাস্ট একটু গরম করে খেয়ে নিই। তারপর এই যে আমার কাঁচা হলুদের যে কিউবটা আমি করে রেখেছিলাম, এখানে কাঁচা হলুদ, আদা, দেন আমলকি আর কালো গোলমরিচ একসাথে ব্লেন্ড করে আমি এই মিশ্রণটাকে এরকম আইস কিউব করে রেখেছি। জাস্ট প্রতিদিন সকালবেলা একটা করে কিউব বের করে দেন পানিতে মিশিয়ে দেন আমি খেয়ে ফেলি ব্রেকফাস্টের আগে আগে। কিউবটা আমি পানিতে ভিজিয়ে দেন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করতে আসলাম। দেখি এই কাঁচা হলুদের পানিটা খেয়ে আমার কতটুকু বেনিফিট হয়। এমনিতে তো কাঁচা হলুদ আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো, তবে যাদের বিলিরুবিনের প্রবলেম আছে তাদের এই কাঁচা হলুদটা অ্যাভয়েড করাই ভালো। তো নাস্তাটা নিয়ে আমি জাস্ট একটু ড্রয়িং রুমে বসে একটু টিভি দেখতে বসছিলাম। তো এই যে দেখেন আমার কাঁচা হলুদের পানিটা আমি খুব সুন্দরভাবে খেয়েছিলাম। এটা খেতে কিন্তু একটু খারাপ লাগে না। প্রথম 2-1 দিন একটু খারাপ লেগেছে, বাট এখন আমি ইউজ টু হয়ে গেছি, এখন আর খারাপ লাগে না। জাস্ট আমি এই 2-3 মিনিটের মতো খেতে খেতে আমার খালা কলিং বেল দিল, খালা চলে আসলো। খালার সব কাজকর্ম বুঝিয়ে দেওয়ার পর তার আগে আমি বললাম যে আমার মাথায় একটু তেল দিয়ে দেন। আজকে যেহেতু শ্যাম্পু করবো তাই ভাবলাম যে চুলে একটু তেল দিয়ে নিই। খালা চুলে তেল দেওয়ার সময় চুল এত জুড়ে জুড়ে টানে, আরামও লাগে, আবার ওই দিক দিয়ে মনে হয় যে না বাপ এত জুড়ে জুড়ে টানিস না। তারপর চলে আসলাম রান্না করে দুপুরে রান্না বান্নার জন্য। আজকের এই ওয়েদার দেখে আমার মনে হলো যে না, আজকের দিনে সবজি খিচুড়ি না খেলেই না। তো অনেক দিন হয় সবজি খিচুড়িটা, মিক্সড সবজি খিচুড়ি যেটা, ওটা খাওয়া হয় না। তো ভাবলাম যে ঠিক আছে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাহলে জটপটের মধ্যে এই সবজি খিচুড়িটা করে ফেলি। তো সব ধরনের সবজি দেওয়ার পরে তারপরে আমি যে মাংসের ঝোলগুলো রেখে দেই বাটির মধ্যে, তো ওইটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তারপর সুন্দরভাবে সব কিছু মেখে জেকে দেন আমি প্রেসার কুকারে পানি দিয়ে বসিয়ে দিব। তার আগে আমি ডিম বোনাটা করে নিচ্ছি ওই ফাঁকে, যেহেতু আমার চুলা একটাই জ্বলে, একটা শেষ হওয়ার পর আরেকটা বসাতে হয়। তো ডিম বোনার মধ্যে যে কষিয়ে দেন এখন পানি দিয়ে দিব। তারপর আমার খিচুড়িটা বসিয়ে দিব ডিম বোনা হওয়ার পরে। আর এগুলো করার পরে দেন আমি শাওয়ার নিতে চলে গেলাম। সুন্দরভাবে শাওয়ার টাওয়ার নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে দেন এখন লাঞ্চ করার পালা। আর ওইদিকে আমার প্রেসার কুকারের খিচুড়িও সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আমি আমার জন্য খিচুড়ি, দেন অল্প একটু জলপাইয়ের আচার। এই আচারটা আম্মু আমাকে করে দিয়েছিল এবার জলপাই সিজনে, অনেক মজা, অত মিষ্টি দেয় নাই, তো অবশ্য আমার জন্য ভালো হয়েছে। তারপর খালা একটু সালাদও কাটলো আর তার সাথে ডিম। আমার এই খিচুড়ির সাথে না ডিম বোনা না হলেই না, ডিম বোনাটা আমার কাছে খুবই ভালো লাগে। অ্যাটলিস্ট এই খিচুড়ির দিন আমার এই ডিম বোনাটা লাগেই। তো এই খিচুড়িটা আজকে না অনেক সুন্দর মাখো মাখো হয়েছে আর খেতে যে এত মজা হয়েছিল। আজকে যদি আমি সাদা ভাত আর গরুর মাংস রান্না করতাম তাও মনে হয় এত তৃপ্তি ভরে খেতে পারতাম না, যতটা তৃপ্তি সহকারে এই খিচুড়ি আর ডিম বোনাটা খেয়েছি। সত্যি আমার কাছে অনেক দিন পরে আমার হাতের খিচুড়িটা এত সুন্দর মাখো মাখো হলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে তো দেন অফিসে চলে আসলাম। আর আজকে অফিসে সন্ধ্যায় কফি খাওয়ার জন্য আমার এই কফি ফোরদান মেশিনটাও নিয়ে এসেছিলাম, যাতে সবাইকে সুন্দরভাবে কফি করে খাওয়াইতে পারি। অ্যাকচুয়ালি আমি সারাদিনে একবারই কফি খাই, সেটা এই সন্ধ্যার সময় অফিসে তো এরকম ফোম করার জন্য এরকম কোনো ফোরদান মেশিন নাই। তাই চিন্তা করলাম আমার এই ফোমার মেশিনটা দিয়ে তো আমি সপ্তাহে একদিনও ভালো মতো কফি বানিয়ে খেতে পারি না। তাই আজকে অফিস
অফিসে নিয়ে যাই, আমিও বানিয়ে খাবো, দেন আমার কলিগদেরকেও বানিয়ে খাওয়াবো। আর এই সুন্দর কফি বানানো দেখে এক ভাইয়া নিচে গিয়ে পুরিও নিয়ে আসলো গরম গরম কফির সাথে খাওয়ার জন্য। তারপর সবাই মিলে সুন্দরভাবে সন্ধ্যার সময় কফি খেলাম।